হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? তো আমি আপনাদের সাথে একটু কথা শেয়ার করতে আইছি যে এই দেশে যতই কাজ করি না কেন, কিন্তু এই দেশে মানুষের মন কখনো ভরে না। মন ভরাইতে পারলাম না। সকাল ৯টা তান ডিউটি, রাতের এমনও দিন যায় যে রাতের 12টা পর্যন্ত ডিউটি করি, কিন্তু মনে হয় যে তারপরও বেটির মুখ বিলা ফিরা চাওয়া যায় না। বেটি এমন কুকুরের মতন ব্যবহার করে। মাঝে মধ্যে মনে চাই কি জানেন, যে এখনই চলে যায়, কিসের টাকা কিসের কি। মানুষের ব্যবহার দেখলে না আমার গলা মলা শুকিয়ে যায়, বুঝছেন। তো রাত্রে আমি ওই সপ্তাহে একদিন আমি রান্নাঘর ধুই, যেহেতু রান্নাঘরে টাইসে খুব একটা ময়লা হয় না। আর সপ্তাহের আগেও ধুই, যখন ময়লা হয় তখনই ধুয়ে হেলে দিই। তবে বৃহস্পতিবার শুক্রবারে আমি ধুই, যেহেতু বাড়ি বিশাল বড়। আর তারা লাগা ছোট বড় দিয়া 12-13 জন মানুষ, তাদের সম্পূর্ণ ধোয়া পাগলার কাজ, খাবার দাবারের সব কিছুই আমার করতে হয়। তো সময়ও পাওয়া যায় না। তো রাত্রে আমি বলি কি, যে যেহেতু একটু হালকা ময়লা হয়েছে টাইস কিনা রান্না করে, তাহলে আমি একটা কাজ করি, ওই একটু তুয়াল্লা ভিজাইয়া সাবানের সাথে পানি দিয়া আমি টাইসটা মুছে হেলে দিই। তো টাইসটা আমি মুছছিলাম কেন, বেটি তো আমার সাথে সেই রং ব্যবহার, কেন ধুলি না, তুই কেন মুছা দিলি, তুই নোংরা অপরিষ্কার, এইটি কয় আমারে দুনিয়ার কথা কইলো, বুঝছেন। আমার শুধু পারলাম না চিৎকার করে কান্না করতে, যে আমি কি করলাম। আমার বেটি আমারে এই সামান্য ব্যাপারে দুনিয়ার কথা কইলো। আর আমি যখন কাজ করি রান্নাঘরে, বুঝছেন, বেটি এই জায়গাটার মধ্যে বসে থাকে। এই যে দেখতেছেন না, ওই যে একটা বালিশের মতন, ওইটি এই দেশে সৌদি আরবকে মার্কা, ওই জায়গায় বসে থাকে বেটি। ওই যে ওই কারেন্টের ওইটার মধ্যে চার্জার ঢুকায় দিয়া বেটি এই জায়গাটার মধ্যে বসে থাকে। আর আমি রান্না করি, কি করি, কি খাই, কি রান্না করি, সম্পূর্ণ বেটি ফলো করে। তো এখানে বেটি বাসায় নাই, এর লাগে ক্যামেরাটা ওপেন করলাম, করে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এটাই বুঝলাম যে আরবিরে যতই আপনি করেন না কেন, যতই তাদের ঘরে কাজ করেন, যতই তাদের সেবা করেন, কিন্তু দিন শেষে আপনি তাদের কাছে কোনো দামই নেই, আমাদের কোনো দামই নেই। হেরা মনে হয় যে আমরা কুকুরের মতন, এরকম মনে হয়। কোনো মূল্য দেয় না। আমরা যে মানুষ, আমরা যে খাদ্যামারা যে মানুষ, আমাদের কোনো মূল্যই দেয় না। তো এই যে অবস্থা। আর এই যে মাঝে মধ্যে 100-150 মানুষ এসে এই খাবারগুলো যে খায়, মাথা মুতা খায়, যে হাঁড়ি পাতিল, এই বড় বড় ড্যাক, এই বড় বড় শ্রেণী, এটি সব মুহে থই, এই গেহুয়া এই সাই এটি খাইব, কিন্তু মনের ভুলে কখনো বলবো না যে একটা প্লেট ধুইয়া দেখি। আবার রাত্রে আমি সব পরিষ্কার করে থুয়ে আমি ঘুমামো, সকালবেলা ওইটা দেখবো কি আবারও অপরিষ্কার রাখছে, জানেন। এই যে আজকাল এই বাসায় আমি পরে 4 বছরের মতন থাকি। তো না টোটাল এই বাসায় আমার আর কি থাকা আপনার হয়েছিল 6 বছরের উপরে হয়ে গেছে গা। তো 6 বছর উপরে হয়ে গেছে গা। তো করোনার আগে 15 দিন আগে আমি ছুটিতে গেছিলাম, যাই আবার করোনা যখন লকডাউন যখন শেষ হয়, তখন আবার আমি চলে আইছি। তো টোটাল পরে 4 বছরের উপরেও যেতেছে, কাছাকাছি বেশি। হ্যাঁ, এরকম বেশি হয়েছে, কম হয় নাই। তে মনে করেন যে এই যেদিন হাতান বিমানে উঠছি, ওই দিন হাতানি যে ডিউটি শুরু করছি, একটা দিন ও অবসর টাইম না, কিসের ঈদ, কিসের রোজা, কিসের কোনো একটা অনুষ্ঠান। তারা এই যে বিয়েতে যাবো, আমারে কখনো বিয়েতে নিয়ে যায় না। তারা বারবার বাহিরে যাবো, দোকানে যাবো, এখানে যাবো, ওখানে যাবো, বেড়াবার। আমি একটা জেলখানার মতন, ধরেন আমি 4 বছর ধরে একটানা জেলই খাটতেছি। আমি বাহিরে যেতে পারি না, আমার মন মতো আমি কোনো কেনাকাটা করতে পারি না। সত্যি আমাদের যারা আমার কাজ করি, আমাদের জীবনটাই জানি কেমন। মাঝে মধ্যে না নিজের ভাগ্যের প্রতিও না অভিমান করি, বুঝছেন। তো এই যে অবস্থা। যেহেতু আল্লাহ আমাদেরকে পরীক্ষাতে ফেলাইছে, মাইনে নিতেই হবে। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত দিক।
ধৈর্য দিক, মানুষের সাথে জানি ভালো ব্যবহার করতে পারি, তারা যতই খারাপ ব্যবহার করুক আমরা জানি মাইনে নিতে জানি পারি। আল্লাহ আমাদেরকে ধৈর্য দিক, এটা হচ্ছে বড় কথা। আর মানুষের সাথে যেন খারাপ ব্যবহার না করি, সেই হেদায়েত দিক, মানুষের মনে যেন কষ্ট না দিই। কারণ মানুষের মনে কষ্ট দেওয়া কথা বললে পারে তার টান আমার মনে হয় যে সবচেয়ে বড় পাপ হচ্ছে লাগে মানুষের মনে কষ্ট দেওয়া। তো হ্যালো বিয়ান, আমার আজকে এই পর্যন্তই। আমাকে একটু সাপোর্ট করেন, আমার পাশে থাকেন। তো বেগুনটা আমি করে নিলাম, দেন হাতের কি অবস্থা হয়েছে। আমি একটু পরে ভাজি করবো, তাদের জন্য দুম্বার মাংস পাক করবো, তাছাড়া তাদের গলা দানা আমি বেন না। হ্যাঁ, তাদের দুম্বার মাংস খাইবো। আর আমার আমার আমি কি খেলাম না খেলাম এটা কোনো জিগেবো না, গুরুত্বও নেই। এই কারণে আমার জন্য আমি আলাদা হইয়া বেগুন ভাজি করবো।